সুগা তো পুরো বিয়ে বাড়ি জিমিনের সঙ্গেই ঘুরেছে। ইতিমধ্যে বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। বোগামকে নিয়ে একটু সাইডে এসে বসেছে। তখনই সেখানে জাঙ্কুক এসে হাজির। সোনা, একটু কথা ছিল, সাইডে আসো তো। যা বলবি এখানেই বল। জাঙ্কুক কথা বাড়ায় না, তের হাত ধরে সেখান থেকে একটু দূরে নিয়ে চলে আসে। কি সমস্যা তোর? ওই ছেলের সাথে ফেবিকুইকের মতো আটকে আছিস কেন? শোন, ও আমার ফুফার ছেলে, আর তাছাড়া আমি আমার ফুফার ছেলের সঙ্গে আটকে থাকবো নাকি ঝুলে থাকবো সেটা একান্তই আমার ব্যাপার। তোর কি সমস্যা আমি একটু শুনি। তুই যে মেয়েদের সঙ্গে ঘুরছিস তার বেলায় কি আমি কিছু বলেছি তোকে? বলিনি। তাহলে তোর হিংসা হচ্ছে? সত্যি বলবি? একদম না, খুব মানিয়েছে দুইজনকে, বেশ ভালো লাগছে। আমার পিছনে ঘোরা বন্ধ কর, ওখানে কাজ সময় দে, কাজে দেবে। বাজে বোকা বন্ধ কর। বিকালে ঘুরতে যাবি? পরে ভেবে বলছি। ওকে, আমি পরে আসছি, আমাকে পরে জানা। কি রেতে আমাকে একা বসিয়ে ওখানে কি করছিস? জিসো কোথায়? চলে গেছে খেতে। ওই শোন, বিকালে ঘুরতে যাবি? আমি যেটা বলি আগে সেটা শোন। আমার না জিসোকে অনেক পছন্দ হয়েছে, ওর সাথে একটু সেটিং করিয়ে দিবি প্লিজ। মনে রং লাগলো ফাইনালি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বিকালে গিয়ে কনভার্স করিস, ঠিক আছে? ওকে ডান, বাট তুইও একটু হেল্প করবি, ওকে? ঠিক আছে। আপু, আমি তোকে কখন থেকে আগে এসে বস, কোথায় ছিলিস? দুইজন ঘেমে নিয়ে তো একদম একাকার। তোর বোনকে কত করে বললাম যে ঘরে বসতেন না, সে জেদ ধরে ছাদে বসেছিল, রোদের মধ্যে ঘামতে তো হবেই। তা তোকে কে বলেছিল আমার সাথে ছাদে থাকতে? আরে ও একটা ছেলে তোকে বাজে নজরে দেখছিল না, সেই জন্যই আমি তোকে প্রোটেক্ট করছিলাম। আচ্ছা বাবা ঠিক আছে, ওসব বাদ, বিকালে ঘুরতে যাবি সেটা বল। আমি যাব। জিমিন, তুই আমার বাইকের পেছনে যাস, ঠিক আছে? আমি তোর বাইকে কেন যাব? ধলা বিলাইয়ের বাচ্চা কোথাকারে, তো কার বাইকে ওঠার ইচ্ছা আছে তোর শুনে একটু? আর যারই হোক, তোর সাথে যাব না। তুই যাবি আর তোর ঘাড় যাবে। বিকালে দেখা হচ্ছে, এখন আসি। সুগা সেখান থেকে চলে যায়। বিকালে সবাই রেডি হয়ে এক জায়গায় হয়, ঠিক হয় বাইক রাইড হবে। কথা মতো জিমিন সুগার গাড়িতে মানে বাইকে উঠেছে। তো বোগামের গাড়িতে তের ওঠার কথা ছিল, কিন্তু জাঙ্কুকের ইশারায় জিসুকে নিষেধ করেছে তার গাড়িতে যেতে, সেজন্য বাধ্য হয়ে তেই জাঙ্কুকের সঙ্গে উঠেছে। আমাকে ধরে বস, পড়ে যাবি। পড়বো না, তুই চল। জাঙ্কুক কিছু বলে না, বাইক স্টার্ট দেয়। কিছু দূর যাওয়ার পরই জোরে একটা ব্রেক কষে, এতে করে তে তাল সামলাতে না পেরে জাঙ্কুকের গায়ে গিয়ে পড়ে। জাঙ্কুকের ঠোঁটের কোণে ডেভিল হাসি ফুটে ওঠে। তারা একটা পার্কে পৌঁছায়। সেখানে ঘোরাঘুরি করার মধ্যেই জিমিন এবং সুগা উধাও হয়ে যায়, হয়তো তারা অন্যদিকে গেছে। শোন, আমি জিসুকে নিয়ে একটু নদীর ধারে যাচ্ছি, আধা ঘন্টায় ফিরে আসবো। কেন? জিসু নদী দেখেনি নাকি? ওকে নিয়ে নদী দেখাতে যাচ্ছিস বাচ্চাদের মতো? ওফ চুপ কর, আমি ওকে ওখানে প্রপোজ করবো তাই নিয়ে যাচ্ছি। ও সরি, আমি এবার বুঝতে পারলাম। বুঝলাম, যা ঠিক আছে। জাঙ্কুক একটু ম্যানেজ করো, বাই। জাঙ্কুক চল, আমরা একটু ওই দিক থেকে ঘুরে আসি। কেন? এখানে কি অসুবিধা? ব্যাং আছে, স্ন্যাক আছে। তাহলে শাট আপ, ভুল ইংলিশ বলিস, তার মধ্যে তুই আসলেই একটা ব্যাং। ও এবার বুঝলাম, তুই আমার সাথে একান্ত সময় কাটাতে চাস, তাও আবার আলাদা একলা, তাই না? গাধা কোথাকার। জাঙ্কুকের হাত ধরে নিয়ে আসছিল। বেশ কিছুটা আসার পরে সে তো একটুর জন্য স্ট্যাচু হয়ে গেছে। সামনে ছেলে মেয়েরা সব জোড়ায় বসে আছে, কেউ কিস করছে, তো কেউ কারোর কোলে উঠে বসে আছে, তো কেউ অর্ধনগ্ন। জাঙ্কুক সব দিকে একবার ভালো করে চোখ বোলায়, তারপর তের দিকে দেখে। ভেবাচাকা খেয়ে গেছে, সে তো জানে না এদিকে এরকম কিছু থাকতে পারে। সে কিছু বলে না, চুপচাপ একটা জায়গায় গিয়ে বসে পড়ে। দেখেছিস সব কি করছে? হ্যাঁ, না মানে না দেখার কি আছে, চোখ আছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ তো আচ্ছা, আমি তোর সাথে একটা পিক তুলি? আচ্ছা পিক তুলবি? তোল না, বিয়ে করে বউয়ের সাথে তোল, আমার সাথে না। এখন একটা তুলি, বিয়ে পরে অনেকগুলো তুলবো। সব কি বোঝাতে যাচ্ছিস এই কথাটা বলে? আমার লাইটকে বউ তো তুই। আবার শুরু করলি তুই? আচ্ছা বাদ দে, স্মৃতি হিসাবে রাখবো, বিয়ে তো আর করবি না প্লিজ। ওকে তোল, বাট একটাই। আচ্ছা ঠিক আছে। জাঙ্কুকের ফোনে তের সঙ্গে একটা ফটো তোলে, তারপর জাঙ্কুক তের সামনে এসে হাঁটু মুড়ে বসে পড়ে। তের উড়ুতে রাখে তার 2 হাত। কি সমস্যা, এভাবে বসলি কেন?
অন কিস প্লিজ দে। না বলিস না, সর ওঠ ওখান থেকে। মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই দেখ, আমি সত্যিই তোকে ভালোবাসি। আমি তোর মধ্যে হারিয়ে গেছি, চাইলেও নিজেকে দূরে সরাতে পারছি না। বিশ্বাস কর, আমি অনেক মেয়ের পিছনে লেগেছি, প্রেম করেছি, কিন্তু তুই আলাদা, তোর সব কিছু আলাদা। জাঙ্কুক চুপ করে যায়। তেও চুপচাপ বসে আছে। এমন নয় যে তে জাঙ্কুককে পছন্দ করে, বাট সে তার ফিলিংস নিয়ে এখনও শিওর নয়। তে বেশ কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে এবং তারপরে বলে, ওর জাঙ্কুক আর শোন, এমন উল্টোপাল্টা আবদার করবো না, তাই তো? আমি বুঝেছি, তুই ভাবছিস যে কিস করবে তো পারমিশন নেওয়ার কি আছে, করে দিলেই তো হয়ে যায়। কি? জাঙ্কুক তের ঠোঁটে টুপ করে একটা কিস করে দেয়। তে বুঝেই উঠতে পারিনি। এখন দুজনেই চুপচাপ। অন্যদিকে জিসো, আমি তোমাকে কিছু বলার জন্য এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, বাট কী বলবে সেটা বুঝতে পারিনি। আই লাভ ইউ, ফিল ইউ ম্যারি মি? বুগাম একটা আন্টি হাতে জিসোর সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। আই লাভ ইউ টু। আমি তোমাকে প্রথম দেখেই প্রেমে পড়ে গেছিলাম, বাট আমি একটা মেয়ে হয়ে। তারা একে অন্যকে হাত করে। সো কিউট। চুপ কর তো, ফালতু কাজ কাম। তুই শালা যার বর হবি তার না কপাল পড়েছে, কিন্তু আমি তো দেখছি তার ভাগ্য খুলে গেছে, জাস্ট খুলে গেছে, কারণ এই সুগা তার বর হবে। আর মিরা, তোমরা কি বলো কমেন্টে জানাবা। ধুর, তুই যে আনরোম্যান্টিক, তোর বউ পরের দিনই চলে যাবে বলেই জিমিন হাসতে শুরু করেছে। সুগা ইতিমধ্যে জিমিনকে তার দিকে ঘুরিয়ে একটা কিস করেছে, প্লাস তার ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়েছে। জিমিন প্রথমে চুপচাপ থাকলেও পরে সরে আসছে, চুল টুল ঠিক করে। ডু ইউ লাভ মি সুগা? না, তোকে জাস্ট দেখালাম আমি কতটা আনরোম্যান্টিক। উফ, বিরক্তিকর তুই সত্যি। তারপর তারা বাড়ি ফিরে আসে। এভাবেই চলে আরও বেশ কিছুদিন। জিমিন এবং সুগা হয়তো বা রিলেশনে নেই, কিন্তু তাদের সম্পর্ক তো স্বামী স্ত্রীর মতো। সুগা পুরোপুরি হাজব্যান্ডের মতো অধিকার খাটায় জিমিনের উপরে। আমি কাল চলে যাব। কোথায় চলে যাবি? অস্ট্রেলিয়া। তুই তো চাস না আমি না থাকি, তাই চলে যাচ্ছি। বেরো মিথ্যেবাদী। আমি জানি তুই মিথ্যে কথা বলছিস। আমি সত্যি চলে যাচ্ছি কাল। কিন্তু কেন? আর্জেন্ট কাজ পড়ে গেছে, যেতেই হবে। ও আচ্ছা, আবার কবে ফিরবি? আমি ভাবছি আর ফিরবো না, ওখানে মেয়ে দেখে বিয়ে করে সেটেল হয়ে যাব। মজা করছিস তাই না? আরে না, আমি সিরিয়াস। দেখ, ছোট ভাই বিয়ে করে ফেলেছে, মেজোটাও প্রেম করছে, আমি বেচারা কতদিন সিঙ্গেল থাকবো বল? এদিকে তুইও রাজি হচ্ছিস না, ইমোশনাল ব্ল্যাকমেল করছিস, সেটাও তো ঠিকঠাক করতে পারিস না। আমি মজা করার মুডে নেই, যা বলছি সেটা সত্যি বলছি। কিন্তু সুগা এবং জিমিন তো রিলেশনে নেই, ওরা ওদের ভালোবাসাটাকে এখনো স্বীকার করতে চায় না, কিন্তু ওরা একে অন্যকে অনেক ভালোবাসে। এরকম কিছু না, এগুলো তোর ভুল ধারণা, প্রমাণ দেখবি। জিমিন, জিমিন। হ্যাঁ ভাইয়া, কি বলছো? কি করছিলিস? বই পড়ছিলাম। ও কাল কি? আমরা চলে যাচ্ছি সুগা। হ্যাঁ, ও আর আমি একসঙ্গেই যাব। জানিস তো, সুগার না ওখানে একটা গার্লফ্রেন্ড আছে। ও আচ্ছা, তাহলে তার সাথে ওকে বিয়ে দিলেই তো পারিস, তারপর তুইও বিয়ে করে নে। তোর কি মত? সুগারকে এখনই বিয়ে দেওয়া উচিত? কি রে বল জিমিন? তুই কান্না করছিস? না, চোখে মনে হয় কি পড়েছে আসলে। আরে না, ওর কোনো জিএফ নেই, কিন্তু কাল আমরা চলে যাচ্ছি। সত্যি? কিন্তু এখনই কেন? তোমরা অনেক দিন করেই তো থাকো। কিন্তু এবারেই যাব, কাজ আছে আর্জেন্ট। দাঁড়া, সুগাকে একটু ঝালাই, ও তোকে বলেনি তাই তো? কিরে, ফোন দিলি কেন? এখানে নদীর ধারে জিমিনকে আমি একটা ছেলের সঙ্গে কথা বলতে দেখলাম, আমি ভাবলাম তুই। এখন দেখছি ছেলেটা আসলে অন্য কেউ। কি? তো আমি হতে যাব কেন? যার সাথে ইচ্ছা কথা বলুক, তাতে আমার কি? ফোন রাখ। দেখলাম কি বললো তোর ভাই। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। মিনিট 10 পরেই সুগা এসে হাজির। কি রে, এখানে বসে আছিস? তো আমরা সব এখানে, তো আমি কোথায় থাকবো? আরে তুই এখানে কেন? এমনি এলাম এখানে ঘুরতে। জিমিন, তোর পড়াশুনো নেই? সন্ধ্যা হয়ে গেছে, এখন এখানে কি করছিস? যা পড়তে বস। আমি যাই করি তাতে তোর কি? একটু এদিকে আয়, কথা আছে। বল, কি বলবি? কার সাথে কথা বলছিলিস তুই? কারোর সাথে না, আর যদি বলেও থাকি তাতে তোর কি? আমার আবার কি? কিছু না, যা শুনছি। তুই কাল চলে যাবি, তারপর আমি একদম তোর হাত থেকে ছাড়া পেয়ে যাব।
কে বলেছে তোকে আমি কোথাও যাচ্ছি না, আর তুই ছাড়াও পাচ্ছিস না? গটের কি তাহলে জাঙ্কুক ভাইয়া মিথ্যে কথা বলেছে? যা গিয়ে পড়তে বস, আমিও বাড়ি যাচ্ছি, একটু ঘুমাবো। অলস বিড়াল। জিমিন চলে যায়, আর কথা বাড়ায় না। দেখলি তে আমি কি বলেছিলাম? আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। তো আমি বাড়ি যাই, ব্যাগ প্যাক করতে হবে। তুই কি সত্যি ওখানে গিয়ে বিয়ে করে নিবি? হ্যাঁ, তো তুই তো পাত্তা দিচ্ছিস না, তাই এই শয়তান। অন্য কাউকে বিয়ে করবি তাহলে? তাহলে কি তে আমাকে কিস কেন করেছিলিস? তাহলে সেটা ফিরিয়ে নিতে পারিস। এলে ফিরিয়ে নে। তোকে মনে হচ্ছে কাছে চিবিয়ে খেয়ে ফেলি। আমি তো চাই জান তুই আমাকে খেয়ে ফেল। আর চুপ কর, অসভ্য। যা বাড়ি যা। যেতে তো হবে, তোর কাছে থাকার অনুমতিটা যে এখনো পাইনি। জাঙ্কুক উঠে দাঁড়ায় এবং চলে যাওয়ার সময় পিছন থেকে তে গালে একটা কিস করে চলে যায়। তে হাসে। এতক্ষণ তারা নদীর পাশে চেয়ারে বসেছিল। জাঙ্কুক চলে গেলে তেও বাড়ি চলে আসে। তে সারা রাত জাঙ্কুকের কথা ভাবতে থাকে। ভাবতে ভাবতে একসময় সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল সকালে উঠে তে জিমিনকে নিয়ে জাঙ্কুকদের বাড়িতে যায় লিসার সঙ্গে দেখা করার বাহানায়। সে জাঙ্কুকের রুমে উঁকি দিয়ে দেখতে পাই জাঙ্কুক তখনও ঘুমাচ্ছে। তে চলে আসে। তে চলে আসার কয়েক ঘন্টা পরে জাঙ্কুক আসে। তে জাঙ্কুকের থেকে জাঙ্কুকের ফোনটি চেয়ে নেয়। জাঙ্কুকের দুটি ফোন, একটি ফোন তের কাছে দিয়ে জাঙ্কুক চলে যায়। তে নিজের রুমে নিয়ে যায় ফোনটি, ঘাঁটতে থাকে জাঙ্কুকের ফোন। সে দেখতে পায় জাঙ্কুকের ফোনে তার অসংখ্য ছবি রয়েছে, তার ছোটোবেলা থেকে আজ পর্যন্ত সমস্ত রকমের ফটোই জাঙ্কুকের ফোনে রয়েছে। এই তো কদিন আগে তে অন্যমনস্ক হয়ে বসেছিল, সেই সময় তোলা কয়েকগুলো ফটো। জাঙ্কুকের গ্যালারি ভর্তি শুধু তের ফটো। তে বুঝতে পারে জাঙ্কুক আজ থেকে নয়, বরং অনেক আগে থেকেই তাকে পছন্দ করে এবং তাকে ফলো করে। তে জাঙ্কুকের প্রতি দুর্বলতা আরও বেশি অনুভব করে। জাঙ্কুক আর আসেনি, শুকে এসে ফোন নিয়ে গেছে। তের মনটা খারাপ হয়ে যায়। সে দুপুরে ঘুমায়নি, এপাশ ওপাশ করছিল। একসময় শুয়ে থাকতে না পেরে বাইরে চলে আসে। এসে দেখতে পাই নদীর ধারে চেয়ারে জাঙ্কুক বসে আছে। কিছু না ভেবেই চলে আসে জাঙ্কুকের কাছে। তুই এখনো যাসনি? কখন যাবি? গাড়ি আসছে, আসলেই চলে যাব। তোর সাথে দেখা করতে আসলাম তে। আমার সাথে কেন দেখা করতে আসলি? কি লাভ? তুই তো গিয়ে হ্যাঁ করবো, সেই জন্যই তো শেষবারের মতো তোকে দেখতে। চুপ কর, চুপ কর প্লিজ, চলে যা এখান থেকে। জাঙ্কুকের ফোনে একটা ফোন আসে। কথাই বোঝা যায় গাড়িওয়ালা ফোন করেছে। সেটার জন্য জাঙ্কুক উঠে দাঁড়ায়। তে অলরেডি জাঙ্কুকের পাশে বসে গেছিল। জাঙ্কুক তের হাত দুটো পিছন দিক দিয়ে ধরে এবং তার কানের কাছে মুখ এনে বলে, তুই আমার, শুধুই আমার। এই জমিটাও আমার, এই তেটাও আমার। এখানে যা ফল আছে সেগুলো আমার। এই জমিতে যেন বেড়া দেওয়া থাকে, কড়া পাহারা থাকে, সামলে রাখবি সব কিছু। কেউ যেন ঢিল তো দূরের কথা, চোখ তুলেও না তাকাই। মনে থাকে যেন। চললাম আমি, দায়িত্ব কিন্তু অনেক বড়। সে কিছু দূর গিয়ে কি যেন ভেবে আবারও পিছনে চলে আসে এবং তেকে বলে, তোর কানে কানে আরেকটা কথা ছিল। এই বলে তের কানে কথা বলার অজুহাতে তেকে একটা টুপ করে চুমু খেয়ে নেয়। পরে সে গুনগুন করে বলে, গুনে গুনে সুদে আসলে সব ফিরিয়ে দিবিতে। জাঙ্কুক চলে যায়। তে চুপচাপ বসেছিল। আসলে তে নিজের ফিলিংসগুলো প্রকাশ করতে পারে না, সেটা জাঙ্কুক বুঝে গেছে। তে এতক্ষণে চুপ করে থাকলেও তার চোখে পানি টলমল করছে। সে চোখ মুছছে। সে তখনও সেখানে সেভাবেই বসে আছে। কিছুক্ষণ পরে জাঙ্কুকের গাড়ি আসে। জাঙ্কুক সামনেই বসে আছে। তে তাকায়। জাঙ্কুকের চোখে পানি স্পষ্ট বোঝা যাচ্ছে। তে নিজেকে অনেক কষ্টে সামলায়। জাঙ্কুক ইশারায় তেকে বিদায় দেয়। গাড়ি চলে যায়। জাঙ্কুক জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখতে পায় তে চোখ মুছছে। জাঙ্কুকের চোখে পানি, মুখে একটা বিজয়ের হাসি। সে জিতেছে। তে মন সে জিতে ফেলেছে। আর কি চাই তার? এদিকে তে নিজেকে সামলাতে পারছে না, দৌড়ে চলে যায় নিজের রুমে এবং ভেঙে পড়ে কান্নায়। এবং তে বুঝতে পারে সেও জাঙ্কুককে ঠিক কতটা ভালোবাসে। তো এটা স্যাড নয়, প্লাস হ্যাপি এন্ডিংও নয়, কিন্তু একটা এন্ডিং হয়ে গেছে। গল্পটা এখানেই সমাপ্ত। তোমরা যদি চাও তাহলে মানে আমি পরে ভেবে আবার নতুন করে বানাতে পারি বোনাস পয়েন্ট হিসাবে, কিন্তু আমি তো গল্পটা এখানে শেষ করলাম। তোমাদের ভালো লাগলে বলো, আমি আবার একটা বানানোর চেষ্টা করব। ব্যাস, বাই।
নেক্সট গল্পে দেখা হচ্ছে।